আমার বীজ যেগুলো কংক্রিট সুন্দর মতো এটা কি কিসের বীজ এগুলা? এই যে কৌসা যে কয়গুলো। আচ্ছা আচ্ছা, কৌসার বীজ। এত অল্প কারণ কি? এই সাইডের জন্য অল্প আনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একই জমিতে কয় ধরনের চাষ করতেছেন, কয় ধরনের ফসল? এখানে আমি সাইডে দেয় যে জুয়া বাগানের চারা লাগাইছি, এই সাইডে কৌসার দিতেছি, তারপরে দিছি পেঁয়াজের আলি, আর ওখানে হলো গুলালু। আচ্ছা, এই জন্যই তো বলি কৃষক সরল হলে কি হবে, এক কোপে অনেক কিছু কেটে ফেলে। এক জমিতে 4-5 আইটেমের ফসল ফেলেছেন, চাষ করেছেন। এই কৃষক ভাই যাকে দেখছেন, সবাই চেষ্টা করে একটু ভালো কিছু হোক বা ভালো মুনাফা হোক। কৌসার বীজ রোপণ করছেন কৃষক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। জৈব সার। আচ্ছা, জৈব সারের গুণাগুণ রাসায়নিক সারের তুলনায় বেশি জানেন? আলহামদুলিল্লাহ, কৃষকের জন্য এই সারটা অনেক উপকারিত। হ্যাঁ, কৃষক এবং জমির জন্য অনেক উপকার। কৃষকদের জন্য ব্যয় কমায় এই জৈব সার। রাসায়নিক সারের তুলনায় জৈব সারের গুণাগুণ অনেক বেশি। পেঁয়াজ আর ললিতা আলু না? হ্যাঁ, জৈব সার ছিটাচ্ছেন কৃষক ভাই। ভুট্টা করেন না এবছর? অন্যান্য বছরের তুলনায় কস্তুরি পেনা চকের মধ্যে বেশি এবছর, তাই না? নাকি? এই জন্যই চারদিকে শুধু কস্তুরি পেনা দেখা যাচ্ছে। এই পেনায় যে দেখতে পাচ্ছেন বাদাম কিংবা ধোঁয়াশা কালারের যে পেনাগুলো কিংবা কস্তুরি শুকিয়ে এরকম কালার বের হয়েছে, এগুলো আচ্ছা আচ্ছা, এগুলো এই জমিতেই ছিল। জমি থেকে পরিষ্কার করে জমির সাইডে রেখে দেওয়া হয়েছে।